বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ শান্ত। আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধি অর্থাৎ সিআরপিসি আইনের 172 এবং 173 ধারা। তো আমরা প্রথমে আলোচনা করব 172 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনের 172 ধারায় বলা হয়েছে কেস ডায়েরি, যেটাকে সংক্ষেপে বলা হয় সিডি, অর্থাৎ মামলার তদন্তকালে তদন্তকারী পুলিশ অফিসার মামলার দৈনন্দিন তদন্ত কার্যক্রম ধারাবাহিকভাবে যে ডায়েরিতে লিপিবদ্ধ করেন তাই হচ্ছে সিডি অথবা কেস ডায়েরি। এরপরে কেস ডায়েরিতে যেসব বিষয় উল্লেখ থাকবে তার প্রথমে এজাহারের প্রাপ্তির সময়, তদন্ত শুরু এবং সমাপ্ত করার সময়, তদন্তকারী পুলিশ অফিসারের পরিদর্শন সহ স্থলসমূহ এবং তদন্তের বিবরণ। পিআরবি 263, 264 বিধি। আরো বলা হয়েছে যে কেস ডায়েরি কিভাবে লিপিবদ্ধ করতে হয়, অর্থাৎ কেস ডায়েরি লিপিবদ্ধ করার নিয়ম। 1 নম্বরে বলা হয়েছে কেস ডায়েরি মূলত তদন্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে লিখতে হবে। 2 নম্বরে বলা হয়েছে প্রতিদিনের ডায়েরি প্রতিদিন লিখতে হবে। 3 নম্বরে বলা হয়েছে তদন্তকারী পুলিশ অফিসার তদন্ত করতে গিয়ে যেখানে রাত কাটাবেন সেই স্থানের নাম উল্লেখ করতে হবে। 4 নম্বরে বলা হয়েছে একাধিক মামলার ডায়েরি একসাথে লেখা যাবে না। 5 নম্বরে বলা হয়েছে প্রত্যেক মামলার জন্য আলাদা আলাদা ডায়েরিতে লিখতে হবে। 6 নম্বরে বলা হয়েছে ডায়েরিতে কার্বন কপি দিয়ে 2 কপিতে লিখতে হবে। 7 নম্বরে বলা হয়েছে প্রত্যেকটি ডায়েরিতে ভিন্ন ভিন্ন নাম্বার ব্যবহার করতে হবে। 8 নম্বরে বলা হয়েছে ডায়েরি মূলত ইংরেজিতে লিখতে হবে, তবে যদি ইংরেজি না পারে তাহলে বাংলায় লিখতে পারবে। পিআরবি 264 বিধি। এরপরে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি অর্থাৎ সিআরপিসি আইনের 173 ধারা। 173 ধারায় বলা হয়েছে পুলিশ রিপোর্ট, অর্থাৎ তদন্তকারী পুলিশ অফিসার কর্তৃক মামলা তদন্তে অপরাধ প্রমাণিত হোক বা না হোক উভয় ক্ষেত্রেই তদন্তকারী পুলিশ অফিসার আদালতে যে প্রতিবেদন দাখিল করেন তাই হচ্ছে পুলিশ রিপোর্ট। পিআরবি 272 এবং 275 বিধি। মূলত ফৌজদারি কার্যবিধি আইনের 173 বলা হচ্ছে পুলিশ রিপোর্ট। মূলত মামলা তদন্ত করতে গিয়ে তদন্ত পুলিশ অফিসার মামলার তদন্তে যদি অপরাধ প্রমাণিত হোক বা না হোক সে যে প্রতিবেদন দাখিল করবে তাই হচ্ছে পুলিশ রিপোর্ট। এরপরে উক্ত ধারায় বলা হয়েছে চার্জশিট বা অভিযোগপত্র এবং ফাইনাল রিপোর্টও কিন্তু উক্ত ধারায় আছে। তা আমরা একটা একটা করে আমরা আগে আলোচনা করি। উক্ত ধারায় বলা হয়েছে চার্জশিট বা অভিযোগপত্র, অর্থাৎ তদন্তকারী পুলিশ অফিসার কর্তৃক মামলা তদন্তে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধ যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে তদন্তকারী পুলিশ অফিসার আদালতে যে প্রতিবেদন দাখিল করেন তাই হচ্ছে চার্জশিট বা অভিযোগপত্র। পিআরবি 272 বিধি। এরপরে উক্ত ধারায় বলা হয়েছে ফাইনাল রিপোর্ট অথবা চূড়ান্ত প্রতিবেদন, অর্থাৎ তদন্তকারী পুলিশ অফিসার কর্তৃক মামলার তদন্তে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধ যদি প্রমাণিত না হয় সেক্ষেত্রে তদন্তকারী পুলিশ অফিসার আদালতে যে প্রতিবেদন দাখিল করেন তাই হচ্ছে ফাইনাল রিপোর্ট অথবা চূড়ান্ত প্রতিবেদন। পিআরবি 275 বিধি। এই ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত প্রতিবেদন আবার 5 ভাগে বিভক্ত করা হয়েছে। নাম্বার 1 চূড়ান্ত রিপোর্ট সত্য, নাম্বার 2 চূড়ান্ত রিপোর্ট মিথ্যা, নাম্বার 3 চূড়ান্ত রিপোর্ট তথ্যগত ভুল, নাম্বার 4 চূড়ান্ত রিপোর্ট আইনগত ভুল, নাম্বার 5 চূড়ান্ত রিপোর্ট আমলের অযোগ্য অর্থাৎ অকর্তব্য। ফৌজদারি কার্যবিধি আইনের 173 1 শর্ট-খয়ে বলা হয়েছে বাদীকে মামলা তদন্তের ফলাফল জানাতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 173 3 শর্ট-খয়ে বলা হয়েছে অধিকতর তদন্ত, অর্থাৎ মামলা তদন্তকারী কর্মকর্তা কর্তৃক আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করার পর বাদী যদি আদালতে নারাজি দেন অথবা আদালত যদি মনে করেন যে তদন্ত প্রক্রিয়া যথাযথ সম্পন্ন হয়নি সেক্ষেত্রে আদালত উক্ত তদন্ত উচ্চতর কোনো অফিসার অথবা অন্য কোনো ইউনিটকে আরো ভালোভাবে তদন্তের জন্য নির্দেশ প্রদান করেন। উক্ত নির্দেশে মামলার বিষয়টি পুনরায় তদন্ত করা হয়। এ ধরনের তদন্তকে অধিকতর তদন্ত বলা হয়। তো আজকে আমরা আলোচনা করলাম ফৌজদারি কার্যবিধি আইনের 172 এবং 173 ধারা। চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।